আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে বহুদিন পর আবারও ভিডিও স্টার্ট করলাম আর কি। স্টার্ট করতে চাইছিলাম, আপনাদের বলছিলাম যে একটা লং রাইডে যাব, সেজন্য কিন্তু আমি যেতে পারি নাই। কারণ কিছুদিন আগেই আমি সাইকেলটা কেনার পর হঠাৎ করে আমার সাইকেলটা বাসা থেকে চুরি হয়ে যায়, যার জন্য মূলত আমি আর কিনতে পারি নাই। এর জন্য আমি আসছি আমার মন একটু ভালো করার জন্য আসছি, ঘুরতে আসছি। এখন আমি আসছি বর্তমানে এয়ারপোর্ট এলাকায়। এখন আমি এখানে নিয়ে আসছিলাম মূলত লালবাগের বিখ্যাত বাখরখানি নিয়ে আসছিলাম, পুরান ঢাকার বাখরখানি। এখন এখানে এসে একটা জিনিস দেখে বেশ অবাক লাগলো যে এখানে এক দোকানে বলতেছে যে তারা পুরান ঢাকার নাকি অথেন্টিক খাবার যে বাখরখানি তৈরি হয় ঘি দিয়ে, সেই ঘি দিয়ে বাখরখানি তৈরি করতেছে। আর পার পিস তুলনামূলকভাবে 10 টাকা করে পার পিস রাখতেছে, 10 টাকা করে। কিন্তু আমাদের এখানে 5 টাকা করে, 6 টাকা করে, সর্বোচ্চ গেলে 7-8 টাকা। তাই মূলত এখন সেটা রিভিউ করতে যাচ্ছি। আশা করি সকলের কাছেই ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অলে সেট করে দিবেন। ঠিক আছে গাইস, তাহলে চলেন আমরা খাবারটা টেস্ট করি। এটা হচ্ছে মূলত এয়ারপোর্টের বাখরখানি। চলেন এটা কামড় টেস্ট নিই। বিসমিল্লাহ। এটার টেস্টটা মূলত কেমন জানি, ফ্লেভারটা পাওয়া গেছে না। পুরান ঢাকার যে একটা অথেন্টিক ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা মূলত পাওয়া গেছে না এটাতে। আর এইটা হচ্ছে মূলত পুরান ঢাকার অথেন্টিক বাখরখানি। এটা হইতেছে লালবাগ থেকে নিয়ে আসছি, লালবাগের কেল্লার মোড়ে এটার একটা শপ আছে ভালো, এখানেই পাওয়া যায়। চলেন তাহলে এটা একটা বাইট নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা যে ঘিয়ে ভাজা, এটা ঘ্রাণ আসতেছে খুব সুন্দর। বিসমিল্লাহ। এই বাখরখানিটা মূলত একদম খাস্তা। দ্বিতীয় কথা, এটার ফ্লেভারটা, এটা প্রতিটা বাইটে বাইটে আপনার এই দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আসলে আপনারা যদি খান পুরান ঢাকার অথেন্টিক বাখরখানি, যদি কোনো সময় খেয়ে থাকেন, অবশ্যই আপনি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে খান, খুবই স্পষ্ট আপনারা বুঝতে পারবেন যে খাবারটা কীরকম হয়েছে। চলেন আগে এটা দিয়ে একটু চা দিয়ে খাই। এটা হচ্ছে পুরান ঢাকারটা, একটু চা দিতেই। বিসমিল্লাহ। যদি আপনারা এটাকে রেটিংয়ের কথা বলেন, এটাকে আমি 10-এর মধ্যে 9.5 রেটিং দিব। একদম পিওর আর অথেন্টিক বাখরখানি। চাইলে আপনারা লালবাগ থেকে আইসা নিয়ে যেতে পারেন, একদম বেস্ট কোয়ালিটির। আর এটা মূলত হচ্ছে লোকাল। এটা আমি এয়ারপোর্ট থেকে নিয়েছিলাম, পার পিস 10 টাকা করে নিচ্ছে। চলেন এটা একটু চাতে ডুবায় খায় দেখি, হয়তো যদি ভালো লাগে। বিসমিল্লাহ। এটা চাতে ডুবাইলে আর কি, চায়ের ফ্লেভারের সাথে যদি আপনি মিক্স করে খান বা মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে যদি খান, তাহলে লোকালটাও খাইতে একটু ভালো লাগে। কিন্তু অথেন্টিকটা যদি খান, অথেন্টিক যেটা লালবাগের বাখরখানি পুরান ঢাকার,
নাজিরা বাজার আর লালবাগ এইসব এলাকাতেই পাওয়া যায়। আপনি এটা চাইলে কোনো কিছু ছাড়া শুধু শুধু খাইতে পারেন, আবার চাইলে মিষ্টি দেওয়া বা চা দেওয়া যে কোনো কিছু দেওয়া যেটা দিয়েই খান, মূল কথা আপনার টেস্ট ভালো লাগবে। আর এখানকার যে আমি যে লোকাল যে বাখরখানিটা খাইলাম, এটাকে আমি রেট করব 6 out of 10। আর আরেকটা আমি এখানে আনছিলাম এখানকারই লোকাল মিষ্টি, এটা হচ্ছে মিষ্টি বাকরখানি। আমাদের এখানকার লালবাগের মিষ্টি বাকরখানি মূলত অনেকই টেস্টি হয়, এইখানকারটা কীরকম আমি জানি না। চলেন এখানকারটা একটু খাই দেখি। বিসমিল্লাহ। রুটিগুলো একটু পোতায় গেছে, মেবি 1 থেকে 2 দিন আগে এটা বানানো হয়েছিল, বেশ পোতায় গেছে। আমার রিভিউ যদি নিতে চান তাহলে এটার টেস্টটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, এভারেজ, কিন্তু 10-এ 7 পাওয়ার যোগ্যতা রাখে। 10-এর মধ্যে আমি যদি এই মিষ্টি বাকরখানিটাকে রেট করতে যাই লোকাল যেটা সেটার, তাহলে 10 out of 7। চলেন আমরা লালবাগের বাকরখানি যেটা সেটাই খাই। আর মূলত চা, এই চায়ের আমি কোনো রেটিং করবো না, কারণ এই চা বাসাবাড়ির চা, আর বাসাবাড়ির চা অলওয়েজ বেস্ট হয়। এর জন্য বাসাবাড়ির চায়ের কোনো রেটিং হবে না, এটা শুধু এইভাবেই খাবো। না, চা একবারে বেশ ভালো লাগছে, চিনি সব কিছুই ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।